Write a JavaScript function, check if a number is prime or not. আমাদের এমন একটা জাভাস্ক্রিপ্ট ফাংশন নিয়ে এবার কাজ করতে হবে যে আমরা একটা সংখ্যা সেটা প্রাইম কিনা চেক করব। তা সেটা চেক করার জন্য আমাদেরকে আগে প্রাইম নাম্বার সম্পর্কে একটু ধারণা নিয়ে নিতে হবে। প্রাইম নাম্বার এমন একটি ধনাত্মক পূর্ণ সংখ্যা যা শুধুমাত্র এক এবং সংখ্যাটির নিচের দ্বারা বিভাজ্য। তার মানে আমরা ছোটোবেলায় আর একটু এইভাবে শিখেছিলাম, এক থেকে বড় যে সকল সংখ্যার এক এবং ওই সংখ্যা ছাড়া আর কোনো ভিন্ন উৎপাদক থাকবে না, সেই সকল সংখ্যাকে প্রাইম নাম্বার বলা হয়। এবং পৃথিবীর একমাত্র জোড় মৌলিক সংখ্যা হলো 2। এই জিনিসটা আমরা ছোটোবেলায় শিখেছিলাম। এখন এই ছোটোবেলার এই জ্ঞানটাকে কাজে লাগিয়ে কীভাবে জাভাস্ক্রিপ্টে একটা প্রাইম নাম্বার চেক করতে পারি ফাংশনের মধ্যে, সেটা আমরা দেখব। তো প্রথম কন্ডিশন, আমরা সংখ্যাটি এক বা তার থেকে ছোট হয় তাহলে সেটা প্রাইম নয়। তাহলে এই কন্ডিশনটা আমরা এভাবে লিখতে পারি, আমরা একটা ফাংশন ডিক্লেয়ার করছি ইজ প্রাইম এবং প্যারামিটার হিসেবে সে একটা নাম্বার নেই। এখন এই নাম্বারটাই আমরা চেক করব। এই নাম্বারটা যদি লেস দেন অর ইকুয়াল 1 হয় তাহলে আমরা এখান থেকে রিটার্ন করে দেব ফলস। তারপরে দ্বিতীয় কাজটা, যদি সংখ্যাটা 2 হয় তাহলে আমরা এটা বলবো প্রাইম। তাহলে ইফ নাম্বার যদি 2 হয় তাহলে এখান থেকে রিটার্ন করে দেব আমরা ট্রু। 3 নম্বর কাজে জোড় সংখ্যা প্রাইম নাই, যদি 2 না হয় তাহলে অলরেডি 2 এর জন্য ডিক্লেয়ার করে দিছি। তাহলে বাদ বাকি জোড় সংখ্যার জন্য আমরা চেক করি, যদি নাম্বারকে আমরা 2 দিয়ে ভাগ করলে যদি ভাগশেষটা আমাদের 0 হয় তাহলে আমরা এখান থেকে রিটার্ন করে দেব ফলস। এবার আমাদের কাজ হচ্ছে 2 ব্যতিরিক্ত বাকি যে বিজোড় সংখ্যাগুলো আছে সেই বিজোড় সংখ্যাগুলো চেক করা, যেটা প্রাইম কিনা। এবং 2 থেকে আমরা এইটা চেক করার জন্য 2 থেকে √n পর্যন্ত চেক করব। এবং এটার জন্য আমাদেরকে একটা ফর লুপের সহায়তা নিতে হবে। লাইট আই এর ভ্যালুটা আমাদের 3 থেকে শুরু হবে এবং আই লেস দেন √n, লেস দেন আর ইকুয়াল দিতে পারি। √n দিতে গেলে আমাদের ম্যাথটা স্কোয়ার রুট, এবং এর ভিতরে আমরা নাম্বারটা দিয়ে চেক করব এবং আমাদের এই আয়ের ভ্যালুটা 2 করে বেড়ে যাবে। তার মানে আমরা বিজোড় সংখ্যার জন্য চেক করব। এবং এইখানে যদি আমরা যে নাম্বারটা পাবো, এই একটা কন্ডিশন চেক করব, এই নাম্বারটাকে যদি আমরা এই আই দিয়ে ভাগ করলে, তার মানে যে সংখ্যাটা ইনিশিয়াল ভ্যালু ধরছি, এই ইনিশিয়াল ভ্যালুটাকে যদি আমরা আই দিয়ে ভাগ করি এবং ভাগশেষ যদি 0 হয় তাহলে রিটার্ন করে দেবো এখানে ফলস। আমি এখানে একটু ব্যাখ্যা করার চেষ্টা করছি। আমাদের বাকি যে বিজোড় সংখ্যাগুলো থাকে 3, 5, 7 আর 9, যে সংখ্যাটা 9 দিয়ে ভাগ করা যায় সেই সংখ্যাটা 3 দিয়ে ভাগ করা যায়। তাহলে এই সংখ্যাটা, এখানে যে সংখ্যাটা দিচ্ছে সেই সংখ্যাটা যদি 3 দিয়ে ভাগ করা যায় তাহলে সেটা প্রাইম সংখ্যা নয়। 3 দিয়ে ভাগ করা না গেলে যদি 5 দিয়ে ভাগ করা যায় তাহলে সেটাও প্রাইম নাম্বার না। আবার যদি 7 দিয়ে ভাগ করা যায় সেটাও প্রাইম নাম্বার না। এই কন্ডিশনটা আমাদের এই লুপ চেক করতেছে। তো সুতরাং আমি এখানে ভালো করে বোঝার জন্য একটু console.log দিয়ে রাখলাম আই কমা নাম্বার, তাহলে আমরা একটু বুঝতে পারবো। আদারওয়াইজ যদি কোনো বিভাজক না থাকে তাহলে আমরা রিটার্ন করে দেব ট্রু। এবার আমাদের কাজ হচ্ছে এই ফাংশনটা একটু কল করে দেখা। তো console.log দিলাম ইজ প্রাইম, আমরা প্রথমে 2 দিলাম, কন্ট্রোল এস দিলাম, আমরা একটু খেয়াল করি এটা একটু ট্রু। আমরা যদি 3 দেই এটা কন্ট্রোল এস ট্রু, আমরা যদি 4 দেই বা 34 দেই এটা জোড় সংখ্যা, এটা ফলস। একইভাবে যদি আমরা এবার একটু বড়োর দিকে উঠি, দেখো 9 যদি দেই, কন্ট্রোল এস দিয়ে যদি সেভ করি তাহলে এটা ট্রু ফলস দেখাচ্ছে, সাথে সাথে দেখো এখানে আয়ের মান 3 দেখাচ্ছে এবং নাম্বারটা আমাদের 9 দেখাচ্ছে। তাহলে এটা প্রাইম না, কারণ প্রথমত 9 পেয়েই আগে 3 দিয়ে ভাগ করছে,
তারপর দেখছে ভাগশেষ 0 আসছে, এই জন্য এটা প্রাইম না। একইভাবে যদি আমরা এখানে 25 দেই, দেখো 25কে তো 3 দিয়ে ভাগ করা যায় না, তাহলে আমাদের 5 দিয়ে করছে, এখানে 5 দিয়েছে, 5 দিয়ে ভাগ করলে 5 5 25, এই জন্য এটা ফলস রিটার্ন করছে। একইভাবে যদি আমরা একটু 49 দিয়ে চেক করি, তাহলে এখানে আমাদের 7 আর 49 দেখাচ্ছে। তো এইভাবে একটা সংখ্যা প্রাইম কিনা আমরা বের করতে পারি। তো অন্য অন্য সংখ্যার ক্ষেত্রে আমরা একটু 45 দিয়ে দেখি, 3 দিয়ে ভাগ করা যায়, ফার্স্ট 3 দেখাচ্ছে। তো এইভাবে একটা সংখ্যা প্রাইম কিনা আমরা চেক করতে পারি।